বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম সরাল কামাল আজিজি মারা গেছেন। ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ৮ মে বিকাল ৫:৩০টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উদয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। পারিবারিক সূত্রে জানায়, সরার কামাল আজিজি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সরাল কামাল আজিজি ১৯৪৭ সালে লোহাগড়া উপজেলার পুদুরা গ্রামে নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ হাকিম বক চৌধুরী পদুয়া ইউনিয়নের পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। স্থানীয় কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে তিনি জমিয়তে তুলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে পদুয়া আল জামিয়াতুল আনোয়ার, হেমায়েতুল ইসলাম মাদ্রাসা সহ একাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর দলের মজলিসে শুরার সভায় তিনি দলের আমির নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি শাহ ওয়ালিউল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।